সম্প্রতি মৌলভীবাজারে বন্যা এবং ভারী বৃষ্টিতে কমলগঞ্জ এবং রাজনগর উপজেলা সহ বিভিন্ন উপজেলার বাঁধ ভেঙে ১৩৮ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নেমে যাওয়ার পর গ্রামীণ সড়কগুলো একেবারেই চলাচলের অযোগ্য হয়ে গেছে। এলজিডি কর্তৃপক্ষ বলছে ক্ষতির তালিকা তৈরি হয়েছে, খুব শিগগিরই সংস্কার কাজ শুরু হবে। আহমেদ ফারুক মিল্লাতের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। এবারের বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মখাবিল বাঁধ এবং রাজনগর উপজেলার উজিরপুর বাঁধ ভেঙে আশপাশের কয়েকটি গ্রামের কাঁচা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার অনেক গ্রামীণ সড়কে দেখা দিয়েছে ভাঙন। অধিকাংশ চা বাগানের প্রধান ও ফাঁড়ি সড়কগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। এছাড়া মৌলভীবাজার সদর, কমলগঞ্জ ও রাজনগর ছাড়াও হাওড় জেলা কুলাউড়া, বড়লেখা, জুড়ি উপজেলার অনেক রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সেতু ও কালভার্ট। কোথাও কোথাও সড়ক ভেঙে নদীতে মিশে গেছে। এটা রাস্তাটা একটু মেরামত করবে, আল্লাহ দিলে দয়া করিয়া এটা দিলে খুব ভালো হইলো। গর্ভবতী মা মহিলা এবং নিয়ে গেলে অনেক একবারে বিপজ্জনক এই রাস্তার মধ্যে। বৃষ্টি পানির মধ্যে হইলে বোঝা যায় না রাস্তার মধ্যে যে বৃষ্টি জমিয়া রয়েছে এই রাস্তার মধ্যে। এখানে তোমার গাড়ি ভাড়াও তারা বাড়াই দিছে। আমরা অনেক সমস্যা হয় প্রতি বছরই এই মহাবিলের বাদ লইয়া বাঙ্গার পরেই আমরা এদিকে পানি ঢুকে। এসব সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত এসব সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই ভাঙনের ফলে এখানে রয়েছে দুটি বিদ্যালয় এবং একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে, হাসপাতাল রয়েছে। এখানে লোকজন আসা যাওয়া করতে অনেক বাধাগ্রস্ত হচ্ছে এবং অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। আর বানুগাছ থেকে পাত্রকলা পর্যন্ত রাস্তার যে কি বেহাল দশা, মানে এইভাবে মানে কোনো জায়গায় হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় এই রাস্তার মধ্যে। কিছু ছাত্র আছে অত দরিদ্র, এরা তো আর গাড়িয়ে যাইতে পারে না। এরা পাওয়া এটা যাওয়ার কারণে এরা স্কুলে যাওয়ার সময় তার কাপড় চোপড় নষ্ট হয়। এলজিইডির হিসেবে জেলার ৭ উপজেলার প্রায় ৫৪টি সড়কে ১৩৮ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৭টি ব্রিজ কালভার্টের প্রায় ৩৮ মিটার অংশ। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। যেটা আমরা প্রতিনিয়ত আমাদের উপজেলা প্রকৌশলীগণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে ইনপুট দিলে আমরা একটা সদর দপ্তর সহ সবাই দেখতে পারে এবং আমাদের উদ্বোধন করতে আশা করা যায় এই ক্ষয়ক্ষতি দেখে আমাদেরকে বরাদ্দ প্রদান করলে আমরা এটা দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবো। সড়কগুলো দ্রুত সংস্কার না করা হলে মানুষের দুর্ভোগ বাড়বে বলছেন এলাকার সর্বস্তরের মানুষ। শাকিলা সিথি, ৭১। মৌলভীবাজারের বেহাল সড়ক যোগাযোগ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, সম্প্রতি বৃষ্টিতে বিভিন্ন সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে, এ ব্যাপারে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এলজিডি কর্মকর্তারা এই বিষয়ে কি বলছেন? নুসরাত, আপনাকে ধন্যবাদ। আসলে যে বন্যা চলে গেছে এবং ভারী বৃষ্টিপাত ছিল সেটিও চলে গেছে, কিন্তু বিশেষ করে গ্রামীণ অবকাঠামোর যে সড়কগুলো আছে সেগুলো আসলে ক্ষতচিহ্ন থেকে গেছে। এবং হয়তো আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজার যদি ভারী বৃষ্টিপাত এবং চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলা এবং 7টি উপজেলায় চা বাগান আছে সব জায়গায়, ফলে চা বাগানের সড়কগুলো কিন্তু ভেঙে গেছে। শুধু গ্রামের যে কালভার্ট ব্রিজ ভেঙেছে তা না, চা বাগানে অনেক সড়কও ভেঙেছে। তো আপনি আমার পিছনটা দেখতে পাচ্ছেন, আমি যদি ক্যামেরা পার্সনে দেখাই তাহলে এই সড়কগুলো কিন্তু ভেঙেছে। পাশাপাশি যে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উজিরপুর এবং কমলগঞ্জের মখাবিল দুটি বড় বাঁধ ভেঙেছিল সম্প্রতির যে বন্যা, এবং কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সেখান থেকে পানি নেমে গেলেও গ্রামীণ অবকাঠামো যে সড়কগুলো আছে সেগুলোও কিন্তু ভেঙেছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে নির্বাহী প্রকৌশলী যেটা আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে বা যে সড়কগুলো ভেঙেছে সেগুলো মেরামতের জন্য ঢাকায় তারা জানিয়েছেন। এবং এই সড়কগুলো যদি বাজেট রাখা হয়েছে প্রায় ৭০ কোটি টাকা তারা ধরেছেন। যদি এই বাজেটটি পাওয়া যায় তাহলে হয়তো বিশেষ করে রাজনগর কমলগঞ্জের যে বাঁধগুলো যে ভেঙেছে, যে সড়কগুলো নষ্ট হয়েছে সেগুলো মেরামত, পাশাপাশি জুড়ি, বড়লেখা, কুলাউড়া এই 3টি উপজেলায় অনেক ক্ষতিগ্রস্ত আছে, সেগুলো মেরামতে তারা হাত দিবেন। এবং আপনাকে যেটা বলেছিলাম যে যেহেতু চা বাগান অধ্যুষিত এলাকা এবং চা বাগানের যে চায়ের ট্রান্সপোর্ট যেগুলো যায় সেগুলো কিন্তু এইসব সড়ক দিয়ে যায়। পাশাপাশি বিভিন্ন যে স্কুল কলেজে বাচ্চারাও এইসব সড়ক দিয়ে চলাচল করে, ফলে প্রায় অধিকাংশই চা বাগানের সড়কগুলো ভেঙেছে। এবং ইতিপূর্বে সেটা মেরামত করা না হওয়ার কারণে এবার যে চলতি যে বর্ষা মৌসুমের যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতও এই সড়কগুলো অনেকটাই ভেঙে গেছে। ফলে এসব মেরামতে তারা উদ্যোগ নিয়েছেন নির্বাহী প্রকৌশলী, যেটা এলজিডি আমাকে জানিয়েছেন। এবং যদি মোটামুটি বলা যেতে পারে যে সড়কগুলো তারা যদি বরাদ্দ পান তাহলে মেরামত শুরু হবে। নুসরাত।
অনেক ধন্যবাদ মিল্লাত আপনাকে। দর্শক, মৌলভীবাজারে সড়ক যোগাযোগের পরিস্থিতি জানাছিলেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত।